আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়ই সবাই। আমি বায়োলজির ক্লাসে বিশেষ করে যখন খাদ্য ও পুষ্টি এই বিষয়টা ক্লাসে আলোচনা করতে যাই, শুরুতে অধিকাংশ স্টুডেন্টকে একটা কমন প্রশ্ন করি যে খাদ্য কি, হোয়াট ইজ ফুড বা খাদ্য কি। তো যে উত্তরটা অধিকাংশ স্টুডেন্টের কাছ থেকে পাই, আহ, সেটা হলো আমরা যা কিছু খেয়ে থাকি। মানে কমন একটা প্রশ্ন, মানে উত্তর একটা অধিকাংশ স্টুডেন্ট এর উত্তরটা দিয়ে থাকে যে আমরা যা কিছু খেয়ে থাকি সেটাই খাদ্য। আসলে খাদ্য কি সেটা নিয়ে একটু বলবো। তার আগে সবাইকে আমার এই চ্যানেল মুইথ সায়েন্স কেয়ারে স্বাগতম জানাচ্ছি। আপনার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমরা বিজ্ঞান শিখবো আনন্দ নিয়ে। ঠিক আছে, বিজ্ঞান তো জীবনেরই একটা অংশ, তাই আনন্দ নিয়ে সেটা শেখার চেষ্টা করব। একাডেমিক পর্যায়ে, চাকরির পর্যায়ে, যেখানেই হোক। আপনারা প্রয়োজনে আমার এই চ্যানেলে লিখে জানাবেন যদি কিছু জানার থাকে বা অন্য কোনো কিছু সেবা। ঠিক আছে, আমি দেওয়ার চেষ্টা করব। আসে মূল কথায় আসি, তাহলে খাদ্য কি। তাহলে যে স্টুডেন্টরা যখন বলে যে স্যার আমরা যেটা খেয়ে থাকি সেটাই খাদ্য, তখন আমি একটা পাল্টা প্রশ্ন তাদেরকে করি। আচ্ছা, আমরা তো অনেক কিছুই খেয়ে থাকি, যেমন বিভিন্ন ধরনের বাজে জিনিস, মদ, বিড়ি, সিগারেট, ইয়াবা, হিরোইন, এটা সেটা। ফান করে বলে আমি একসময় ছোট ছোট কাগজের টুকরাও খেতাম। তাহলে কি এগুলো কি খাবার হবে? না। তাহলে আমরা যা কিছু খেয়ে থাকি সেটা খাদ্য না। তাহলে খাদ্য কি? অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়। আমি খুব সিম্পল, যেটা গ্রহণযোগ্য একটা সংজ্ঞা সেটা বলছি। সেটা হলো নিউট্রিশন বা পুষ্টি, পুষ্টি লাভ, নিউট্রিশন। পুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা আহার হিসেবে যে সকল বস্তু গ্রহণ করি, পুষ্টি লাভ, আমার মূল উদ্দেশ্যটা হলো পুষ্টি লাভ, নিউট্রিশন। নিউট্রিশন কি? খাদ্য থেকে আহ, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ, দেহের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ইত্যাদি, এই সার্বিক প্রসেসটাকে বলা হয় নিউট্রিশন বা পুষ্টি। তাহলে আমরা এইটা লাভের উদ্দেশ্যে যে সকল বস্তু গ্রহণ করে থাকি তাদেরকে আমরা বলবো খাদ্য। যদি পুষ্টি না পাই তাহলে আমরা সেটা খেলেও সেটা খাদ্য না। এই দৃষ্টিকোণ থেকে আমি যেগুলো বললাম, বাজে জিনিসগুলো, এগুলো কোনোটাই খাদ্য না। কারণ কি? এগুলোর কোনোটা থেকেই আমাদের দেহের কোনো পুষ্টি লাভ হয় না, এই জন্যে খাদ্য না। ওকে, এবার আমি একটি অফ দ্য রেকর্ড খাদ্য চেনার উপায় আপনাদের শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু বিজ্ঞানের কোনো উত্তর না। সেটা হলো কোনো খাদ্য খাদ্য কি খাদ্য না, এটা কিভাবে বুঝবো? আচ্ছা, এর একটা উপায় হচ্ছে, খাদ্য যদি হয়, যে কোনো বস্তু যদি খাদ্য হয় আমাদের, তাহলে অবশ্যই তার উচ্ছিষ্ট অন্য কোনো প্রাণী গ্রহণ করবেই। আবারও বলছি, যদি খাদ্য হয়ে থাকে তাহলে তার উচ্ছিষ্ট কোনো না কোনো প্রাণী গ্রহণ করবে। ঠিক আছে, আর যদি খাদ্য না হয় তাহলে সেটা আর কেউ গ্রহণ করবে না। ঠিক আছে, যেমন আমরা মাছ, মাংস ইত্যাদি খাই, কাটার সময় দেখা যায় যে এর উচ্ছিষ্ট থাকে, সেগুলো অন্য প্রাণী গ্রহণ করে। হাড় কাটা এগুলো কুকুর বিড়াল গ্রহণ করে। খাবারের পরেও দেখা যায় উচ্ছিষ্ট হিসেবে হাড় কাটা রয়ে যায়, এগুলো আমাদের বাসার কুকুর বিড়াল অন্য প্রাণীরা গ্রহণ করে। আমরা যে ভাত খাই বা অন্যান্য মুড়ি টুড়ি, যা কিছু খাদ্য, সেগুলো পড়ে থাকলে সেগুলো আম, মোরগ, মুরগি বা এই ধরনের অন্যান্য প্রাণী গ্রহণ করে। মিষ্টি জাতীয় খাবার কিছু পড়ে গেলে সেগুলো পিঁপড়া বা অন্যান্য কীটপতঙ্গ গ্রহণ করে। আমরা যত শাকসবজি ফলমূল খাই, এদের খোসা, এগুলো বিভিন্ন গবাদি পশুর, গৃহপালিত পশুগুলো তাদের প্রধান খাবার হিসেবে গ্রহণ করে। তাহলে এভাবে, এটা একটা অফ দ্য রেকর্ড, এটা বিজ্ঞানের কোনো সংজ্ঞা না। খাদ্য চেনার উপায় হচ্ছে, যদি সেটা খাদ্য হয়ে থাকে তাহলে তার উচ্ছিষ্ট কোনো না কোনো অপর প্রাণী গ্রহণ করবে। তাহলে আপনি এই যুক্তি দিয়ে কোনটা খাদ্য আর কোনটা অখাদ্য চিনতে পারবেন। সবাই ভালো থাকুন, এই চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে থাকুন। দেখা হবে সামনে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।